তোমরা কি জানো এবছর কলকাতার সবথেকে ভাইরাল দুর্গাপুজো প্যান্ডেল কোনটা হতে চলেছে? হ্যাঁ, ঠিক ধরেছো, আমি সেই পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। সন্তোষ মিত্র স্কোয়ার, বাঙালির ইমোশন, সেই সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো প্যান্ডেলের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের যে প্রিপারেশন, সেটা দেখতে পাচ্ছ। এবং সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদা শুধু নয়, এটা কিন্তু কলকাতা শুধু নয়, পুরো পশ্চিমবঙ্গের অন্যতম কিন্তু একটা পুজো, এবং প্রত্যেক বছর সেরার খেতাব কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু হাসিল করে নেয়। তো সেই সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের থিম সবাই জানো তোমরা, অপারেশন সিঁদুর। এই যে পেহেলগাঁওতে যে পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছিল, 28 জন নিরীহ মানুষের প্রাণ গেছিল। তো তারপরে ভারতীয় সেনারা যে অপারেশন সিঁদুর করেছিল এবং তাতে যে 300 জন জঙ্গি মেরেছিল, সেই সব কিছু কিন্তু দেখানো হবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আর ভেতরে কিন্তু থাকবে অপারেশন সিঁদুর, আর তাছাড়া মা থাকবে, এবং মাকে কিন্তু বেশ সুন্দর একটা মানে গুহার মধ্যে যে মা থাকে সেই রকম অনেকটা এটা দেখানো হবে। তো বেশ সুন্দর লাগবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে লাইটিং, পুরোটা কিন্তু লাইটিংয়ের খেলা এখানে। এবং সেই সব কিছু দেখাতে আমি দিব্যজ্যোতি তোমাদেরকে চলে এলাম। মানে আমি তোমাদেরকে লাস্ট টাইম এসেছিলাম এখানেই, 1 মাস আগে এসেছিলাম, এবং এখানে যে খুঁটি পুজো হয়েছিল সেই খুঁটি পুজো করে গেছিলাম। তারপরে 1 মাস আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি। তারপরে দিব্যজ্যোতি আবার চলে এসছে ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে। চলো দেখি ভিডিওটা শুরু করা যাক। আমি আছি আপাতত উত্তর কলকাতাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের হাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ যে এই বাঁশ টাসগুলো কিন্তু আনা হচ্ছে, দাদারা কাজকর্ম করছে এখন। দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু কাজকর্ম চলছে, হোর্ডিং টোডিংগুলো আর কি বসানো হবে। এবং বলে রাখি যে এই কাজটা যে করছে বিদ্যুৎ দা এবং তার যে আর কি সংস্থা রয়েছে, তারা কিন্তু করছে এটা। আর একটা কথা আমি তোমাদেরকে একটু দেখাবো যে ভেতরটাতে কীরকম কাজকর্ম হচ্ছে একটু দেখাই। এই মোটামুটি 1 মাসে কিন্তু এই কাজটা হয়েছে। আমি 1 মাস আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এখানে খুঁটি পুজো হয়েছিল, আর সেই খুঁটি কিন্তু এখানটাতে আর কি পুঁতেছিল। সেই খুঁটিটা ওই এখনও ওখানে রয়েছে, ওই যে সেই খুঁটি। এবং ওই খুঁটিটা থেকে তারপরে এই পুরো স্ট্রাকচারটা এই 1 মাসে এতটা তৈরি হয়েছে। এবং পুজো এখান থেকে মোটামুটি 45 থেকে 50 দিন পরে। তো তার মধ্যে পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে যাবে। তো একটু ভেতরটা আমি একটু দেখাবো, চলো দেখি একটু ভেতরের দিকে যাওয়া যাক। তো এখানে ঢোকার মুখে যদি আমি দেখাই, তো পুরোটা কিন্তু এইভাবে আর কি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। একটা এন্ট্রি নেওয়া হচ্ছে, যেন মনে হচ্ছে যে গুহার মধ্যে একটা এন্ট্রি। হ্যাঁ, অনেকটা ফিলটা কিন্তু ওই রকমই পাবে তোমরা, যে মনে হবে যে গুহার মধ্যে একটা এন্ট্রি নিচ্ছে। চলো দেখি যাওয়া যাক ভেতরটাতে। তো কত সুন্দরভাবে দেখো ডিজাইনগুলো করা হচ্ছে। ওপরটা বেশ সুন্দরভাবে একটা মানে পাহাড় করা হয়েছে, এটা গুহার মধ্যে প্রবেশ কাইন্ড অফ সেই রকম করা হয়েছে। এবং এর যে চারিদিকটাতে যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু তৈরি করছে দাদারা বসে বসে। তো ওপরটাতে একটু দেখাবো। এই যে দেখো ওপরটাতে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, দেখো ওপরে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং কাজকর্ম চলছে, ঝাড়বাতিও বসবে। আর এইটা কিন্তু স্টেজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্টেজ। এবং এইখানে কিন্তু মায়ের প্রতিমা থাকে, প্রত্যেক বছর থাকে, এবছরও থাকবে। আর একটা কথা বলে রাখি যে কলকাতায় অন্যান্য পুজো, অনেক পুজোতে আছে যারা মায়ের মুখকে চেঞ্জ করে দেয়, বা যে থিম, সেই থিমের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসে। কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার, শুধু সন্তোষ মিত্র স্কোয়ার না, অনেক পুজোই আছে, কিন্তু তাদের মধ্যে অন্যতম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার, যারা মায়ের প্রতিমাতে কোনো দিনও আজ অবধি চেঞ্জ করেনি। সেই একই প্রতিমা হয়ে আসছে, সাবেকি প্রতিমা। এবছর সেই সাবেকি প্রতিমাই থাকবে, মায়ের মুখের কোনো চেঞ্জ আসে না এখানে। তো এটা হচ্ছে একটা অন্যতম। আর আমি প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ারে আসি। সেটা কোন সময়? এমনি তো পুজোর সময় আসি, আর হচ্ছে বিসর্জনের সময় মাকে কত সুন্দরভাবে প্রসেশন করে নিয়ে যাওয়া হয়, সেটা একটা অসাধারণ লাগে। আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে বিগত 3 বছর ধরে। তো যাই হোক, এই হচ্ছে এখন দেখতে পাচ্ছ মোটামুটি কাজকর্ম চলছে এইভাবে। তো এখনও দীর্ঘ 45 দিনের কাজকর্ম বাকি রয়েছে, তারপরে প্রিপেয়ার হয়ে যাবে। এবং যে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে আমি থাকতে চলেছি। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আমার কিছু অডিয়েন্স আছে, তাদের জন্য এখন তো অনেক কাইন্ড অফ ফেস্টিভ্যাল ব্লগার্স হয়ে গেছে, তো তাদের থ্রুতে তোমরা পুরো হাড়ির খবর সব জেনে যাও। তো যাই হোক, আমার তো এখনো ফেস্টিভ্যাল ব্লগার্স না, আমি সিজনাল ব্লগার বলতে পারো, ঠিক আছে। তো চলো দেখি, অনেক পুরনো লোক তো, ওই জন্য ওই এলিট গ্রুপে আর কি যেতে পারিনি, ওটাকে এলিট গ্রুপ বলবো আমি। তো এই আর কি দেখো, এখানটাতেও দেখো কত সুন্দরভাবে করা হচ্ছে। তো এই যে এন্ট্রি পয়েন্টটা, আমি এখনও অবধি আপাতত আমার মনে হচ্ছে সামনে দিয়ে হবে,
কিন্তু এটা হতে পারে, এই যেটাতে আমি বেরোচ্ছি এখন, এইটাও হতে পারে কিন্তু এর এন্ট্রি পয়েন্ট। এখানটাতে দেখো কত সুন্দর করা হয়েছে, এবং এই যে হাইটটা, এর হাইটটা কিন্তু মোটামুটিভাবে আমি যদি ওই টপটা দেখি, ওই পাশের ওই টপটাতে, ঠিক আছে, তো ওই টপটাতে দেখলে কিন্তু 100 ফুটের ওপরে আছে, 120 ফুট হবে ওই টপটাতে। তো বেশ হাইট আছে, যথেষ্ট সুন্দর হয়েছে। এবং বাইরে থেকে আমি তোমাদেরকে এবার চলো ওখান দিয়ে দেখাবো, একটা ছোটোখাটো সিনেমাটিক শটও থাকবে, চলো। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে, এবং এরপরেও কিন্তু আপডেট নিয়ে আসবো যে ওপেনিং কবে এইসব নিয়ে। তো ওপেনিং মোটামুটি একটা ফিক্স থাকে, তো সেই সব কিছু পরে হবে। আপাতত তো কতটা এগিয়েছে সেইটুকু তোমাদেরকে দেখালাম। তো আশা করছি ভালো লাগবে। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর আছে, এবং কাজকর্ম কিন্তু থেমে থাকবে না। সে ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, সব কিছুর মধ্যে কাজকর্ম কিন্তু একদম চলতে থাকবে। তো আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো গ্রাউন্ড থেকে। চলুন দেখা হবে, টাটা।